জান্নাত যখন দেখছিলাম, জান্নাত যখন দেখছিলাম, আমি রাসূলুল্লাহ জান্নাতে আল্লাহ পাকের নিয়ামতের ফল গাছ লাগানো রয়েছে। আমি রাসূলুল্লাহ ওই ফল বাগানগুলো দেখছিলাম, আমি রাসূলুল্লাহ দেখছিলাম ওই ফল বাগানগুলো। কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম এত সুন্দর সুন্দর ফলের বাগান রয়েছে। আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাত দেখানো হলো, ওই জান্নাতের ফলগুলো দেখে আমি রাসূলুল্লাহ আমার মন চাইছিল আমি যদি জান্নাতের একটু ফল চিনতে পারতাম, আমি জান্নাতের একটু ফল চিনতে পারতাম। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাযা। ওই মুত্তাকিন বান্দা যারা হবে, সলিহিন বান্দা যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, সলিহিন বান্দা যারা হবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাযা। ওই মুত্তাকিন বান্দাদের জন্য আল্লাহ পাক তার দয়ার জান্নাতের ভিতরে স্পেশাল ফল বাগান লাগিয়ে রেখেছে। একটু জোরে বলুন কাদের জন্য? মুত্তাকিনের জন্য। আল্লাহ বললেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা মুত্তাকিন হবে যারা সাফল্য পেয়ে যাবে, আমি আল্লাহ ওই মুত্তাকিন বান্দার জন্য এক নম্বর পুরস্কার রেখেছি। আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এক নম্বর পুরস্কার হলো ওই মুত্তাকিনদের জন্য আমার দয়ার জান্নাত। দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ আমার জান্নাতে সুন্দর সুন্দর ফল। জোরে বলুন। রাসূল সালাতের ভিতরে জান্নাত দেখলেন, জান্নাতের ফল দেখলেন বিশ্ব নবী দেখালেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মনুষ্য জাতি, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেমন সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠালাম দুটো জিনিস দিয়ে। কটা? ও আমার বান্দি, দুটো জিনিস দিয়ে পাঠালাম। এক নম্বরে হায়াত, দুই নম্বর হলো মউত। এই দুটো জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম। যাও আমার জমিনে চলে যাও, আমার জমিনে চলে যাও। আর দুনিয়া ও মাসরাতুল আখিরাহ, আর দুনিয়া ও মাসরাতুল আখিরাহ। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়ে দিলেন, যাও আমার জমিনে চলে যাও দুটো জিনিস দিয়ে। একটা হলো হায়াত, দুই নম্বর হলো মউত। ও আমার বান্দা, ও আমার মাখলুকাতের শ্রেষ্ঠ ঈমানওয়ালা বান্দারা, আমি দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। একদিন তোমার সময় শেষ হয়ে যাবে, একদিন তোমার সময় শেষ হয়ে যাবে, তুমি আমার দরবারে ফিরে আসবে। আমি আল্লাহ পাক আমার দরবারে তোমাকে হিসাব দিতে হবে। হিসাব কে নেবে? যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদের মাখলুকাতের শ্রেষ্ঠ করেছেন, যে আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, মউত দিয়েছেন, সেই আল্লাহ পাক আমাদেরকে হিসাব নেবে না নেবে না? আরো একটি ধাপ আগিয়ে চলুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম,
তুমি যেমন আমি আল্লাহ সৃষ্টি মাখলুকাতের শ্রেষ্ঠ বানিয়েছি, আমার মাখলুকাতের শ্রেষ্ঠ বানিয়েছি, ও আমার বান্দা সৃষ্টির সেরা হওয়ার পরে আমার জমিনের কতটা ভালো কতটা মন্দ কতটা নোংরা কাজের সঙ্গে তুমি জড়িয়ে পড়লে বান্দা, ও আমার বান্দা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু বিউনুকিহি ওয়া নুখরিজু লাহু। আমি আল্লাহ পাক তোমাদের ভালো এবং মন্দ যেমন তোমাদের সৃষ্টির সেরা বানিয়েছি, আমার মাখলুকাতের শ্রেষ্ঠ বানিয়েছি, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠালাম দুটো জিনিস দিয়ে, এক নম্বরে হায়াত, দুই নম্বরে মউত। হায়াতের মউত দিয়ে পাঠিয়েছি আমার কাছে চলে আসবে। ও আমার বান্দা, যেগুলো আবজনা নোংরা জিনিস আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ শুধু পছন্দ করি না, আমি আল্লাহ মিথ্যে তাকব্বুরি কি পছন্দ করি না। ও আমার বান্দা বান্দিরে, তোমরা যদি ওই নোংরা কাজে জড়িয়ে যাও, ও আমার বান্দি ওই নোংরা কাজের সঙ্গে জড়িয়ে পড়ো, ও আমার বান্দারে আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে রেখেছি, তোমার নোংরা কাজের কর্ম এবং তোমার ভালো কাজের কর্ম তোমার ইন্তেকালের পর আমি আল্লাহ তোমাকে লিখিবার ব্যবস্থা করে দিলাম। শুনেছেন না শুনেননি যে আমি যতটা ভালো কাজ করেছি যতটা মন্দ কাজ করেছি এগুলো আমাকে আপনাকে লিখতে হবে না হবে? শুনেছেন না শুনেননি? আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন আল্লাহ ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। তোমার হাতের লেখা আমল নামাটাই তোমার জন্য বিচারের যথেষ্ট হয়ে দাঁড়াবে। কে বললেন? আমি। পরে আল্লাহ বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন তোমার ওই আমল নামাটা খুলে যখন তোমার হাতে তুলে দেওয়া হবে, ও বান্দা তোমার হাতের লেখা তোমার লেখা আমল নামাটা আজকে তুমি নিজেই পড়তে থাকো, তুমি দেখতে থাকো, আমি আল্লাহ তোমার সৃষ্টির সেরা মাখলুকাতের শ্রেষ্ঠ করে বানিয়েছি। আমি আল্লাহ তোমাকে বলেছিলাম ওই নোংরা আবজনা তোমরা জড়াবে না, মাখবে না। দুনিয়াতে ওই জাতীয় নোংরা কাজ ওই আবজনাতে পড়ে আবদ্ধ হয়ে আমার কাছে ফিরে এসেছো। শুধু ফিরে আসা নয় বাবা, বরং তুমি তো নিজেই তো তুমি লিখে দিয়েছো। আল্লাহ পাকের এই কৌশল কেউ এর পরে কেউ ছাড় পাবে বলে মনে হয়? হ্যাঁ, যে আল্লাহ আমাকে পাঠালেন মাখলুকাতে শ্রেষ্ঠ বললেন, সেই আল্লাহ বললেন বান্দা তোমাদের যেগুলো নিষেধ করলাম এগুলো নোংরা মেখো না, সেগুলো যদি নোংরা মেখে নেই, আল্লাহ বললেন তুমি ভালো করবে মন্দ করবে, তুমি তো ভালো, আমি তোমাকে ভালোই থাকতে বলেছিলাম, আমি আল্লাহ তোমাকে ভালো বলেছি, তুমি আজকে মন্দ হলে কেন? এই কৈফিয়ত যদি আপনাদের কাছে নাই আপনি দিতে পারবেন? কখন দিতে পারবো? যখন আল্লাহ পাক আমাকে যেগুলো নিষেধ করেছে ওগুলো মেনে যদি কবরে যেতে পারি। ভুল বললাম নাকি? হ্যাঁ, তখন তো উত্তর দেওয়া আমার জন্য সহজ হবে। আর ওই নোংরা মেখে যদি আল্লাহ পাকের কাছে যায়, আল্লাহ বলে বান্দা সেগুলো তো তুমি লিখেছিস। কথা বলে নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি? ইবাদতের মধ্যে কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ জানেন না?
আকিমুস সালাত ইবাদতের ভিতরে আমাদের ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, তোমরা নামাজের ভিতরে যেন অলসতা করো না। একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আচ্ছা, বালতি বল করতে এই দিদারি বল থেকে ডান সাইডে বালতি চলে আসবে, বালতি বাজার থেকে ডাইন আসলেই যাবে, ঠিক আছে? সুলতানুজ্জামান ভাই আছে, ঠিক আছে, ঠিক আছে। وعلى آل سيدنا कलमे जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, রাসূল সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা, তোমরা নামাজের মধ্যে যেন অলসতা করো না, ছটপটানি করো না। ও নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে নামাজের দাঁড়িয়েছেন, নামাজের তাহারিমা বেঁধেছেন। নবী আমার নামাজের তাহারিমা বাঁধলেন, নবী নামাজ পড়ছেন। সাহাবীরা হতবাক হয়ে নবী পাকের সালাত আদায় করা দেখছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের নামাজের ভঙ্গিমা, আদর্শটা কে দেখছেন? দেখেছেন না? দেখেন, নামাজে দাঁড়িয়েছেন নবী আমার, নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরা দেখছেন। নামাজ পড়তে পড়তে নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের তাহরিমা বেঁধেছেন, নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। সাহাবীরা দেখছেন। কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। নবী আমার নামাজের তাহরিমাটা ছেড়ে দিয়েছেন। নামাজের তাহরিমাটা ছেড়ে দিয়ে নবী আমার একটু সামনের দিকে এগিয়ে গেলেন। নবী আমার সামনের দিকে এগিয়ে গেলেন। নবী আমার সামনের দিকে এগিয়ে গেলেন। নবী আমার হাতটা উঁচু করলেন। নবী আমার হাতটা উঁচু করলেন। নবী আমার হাতটা উঁচু করলেন যেন দেখতে পাওয়া যায় নবী আমার কিছু না কিছু একটা ধরবার চেষ্টা করছিলেন। ওই অবস্থায় কিছুটা সময় ধরবার চেষ্টা করছিলেন, ধরতে পারলেন না। আবার নিজের নামাজে মুসাল্লায় চলে আসলেন, তাহরিমাটা বেঁধে নিলেন। কার কথা বললাম? ভাই, নামাজে যদি আমিও দাঁড়িয়ে যদি এমন কাজ করি, আপনি আমাকে জিজ্ঞাসা কিছু করবেন না? করবেন না? সাহাবীদের প্রশ্ন জাগবে না জাগবে? সাহাবীদের প্রশ্ন জাগবে যে রাসূল তো নামাজের জন্য দাঁড়িয়েছেন, তাহরিমা বেঁধে নিয়েছেন। তাহরিমা ছেড়ে দিয়ে হাত দুটো ওপেন করে দিলেন, সোজা করে দিলেন, একটু আগিয়ে গেলেন, কি যেন একটা ধরবার চেষ্টা করলেন, আবার চলে আসে।
চলে আসে তাহারিমাটা বেঁধে নিলেন। আপা জান ভাইরা, আমার নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার মনে শুনতে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যখন সালাত আদায় করছিলেন, আপনি তাহরিমা বেঁধে নিয়েছেন, তাহরিমা বেঁধে নিয়েছেন, নামাজ আদায় করছেন, কিছু সময় পরে আপনি হাত দুটো ছেড়ে দিলেন, হাত দুটো ওপেন করে দিলেন, আপনি সামনের দিকে কয়েক কদম আগিয়ে গেলেন, আপনাকে দেখতে মনে হলো আপনি হাত দুটো উপরে তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দেখতে যেন মনে হচ্ছিল আপনি যেন কি একটা ধরবার চেষ্টা করছিলেন, আপনি একটা কি ছিড়বার চেষ্টা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই দৃশ্যটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর কারণটা কি আপনি বলবেন? কারণ শুনবেন না শুনবেন না বলেন, কথা বলেন, শুনবেন? এটা তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কজন মানুষ সবাই যদি একটু আওয়াজ দেন রাস্তার মানুষ শুনতে পাবে, একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমনটাই দেখলাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল নামাজ পড়ছিলাম, নামাজের ভিতরে অনেক কারণ ঘটেছে, আমার যেটা ঘটেছে ওটা জানার কি প্রয়োজন আছে বলবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি সালাত আদায়ের ভিতরে এমন কিছু কারণ আছে যেটা আপনাকে আমরা কোনোদিন এমনটাই দেখিনি, আজকে কেন দেখলাম, এর কারণটা কি একটু বলবেন? সাহাবীরা রাসূল বললেন, কি তোমাদের জানার ইচ্ছা আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনদিন নামাজের ভিতরে এমনটাই করলেন না, আপনি বলুন নামাজের ভিতরে আল্লাহ পাক আপনার প্রতি কোন কোরআনের আয়াত নাযিল করেছে নাকি? আপনি নামাজের ভিতরে এমন দৃশ্য দেখা যায় না, আপনি নামাজের ভিতরে এমনটাই দেখে আমাদের মনটা চাইছে আপনার দৃশ্যটা কারণটা জানার জন্য, আপনি বলুন আল্লাহ পাক কি আপনার প্রতি কোরআনের কোন আয়াত নাযিল করেছে? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন, ও আমার সাহাবীরা, গতকালকে যখন আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আমি যখন সালাত আদায়ের জন্য তাহরিমা বেঁধেছিলাম, আমি রাসূলুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের প্রেম সাগরে ডুবে গেলাম, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় যেন ডুবে গেলাম, আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় হাবুডুবু খেতেছিলাম। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আল্লাহর রহমতের দরিয়ায় হাবুডুবু খেতেছিলাম, আল্লাহর প্রেম সাগরে ডুবে গিয়েছিলাম। ও আমার সাহাবীরা, অন্য কোনো কারণ নয়, আল্লাহ পাক আমার ওই সালাত আদায়ের ভিতরে পুরিতুল জান্নাহ জান্নাহ জান্নাহ
আমি রাসূলুল্লাহ আমার নামাজের ভিতরে আল্লাহ ওই দিন উরিদুল জান্নাহ আল্লাহ পাক ওই দিন আমার সালাতের ভিতরে আল্লাহ পাকের দয়া জান্নাতের চিত্রটা আমাকে দেখানো হচ্ছিল। মন খুলে বলবেন না কি দেখছিল? হ্যাঁ রাসূল কি বললেন? যে আমি যখন সালাতে দাঁড়িয়ে পড়েছি ওই দিন আল্লাহ পাকের সাগরে ডুবে গেছি, আল্লাহর রহমতের দরিয়ায় আমি যেন হাবুডুবু খাচ্ছি। আল্লাহ পাক ওই দিন আমাকে জান্নাতগুলো দেখাচ্ছিল। জোরে বলুন, একটু মন খুলে একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। ভাই দেখা দেখেছেন কি? বিশ্ব নবী দেখাচ্ছেন কি? তাহলে রাসূলুল্লাহকে জান্নাত দেখানো হচ্ছে, যিনি দেখাচ্ছেন তিনি তো আল্লাহ। আল্লাহ জান্নাতের চিত্রটা আমার নবীকে নামাজের ভিতরে দেখিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা যখন সালাত আদায় করি আমাদের সব সময় মন মানসিকতা চিন্তা সেন্স সম্পূর্ণ অন্য জায়গায়। এই সেন্স গুলো অন্য জায়গায় যাবার কারণে আমরা নামাজ পড়ি অথচ নামাজের মজা পাই না। ফিরে আসো। সাহাবীরা বললেন আল্লাহ পাক জান্নাত দেখাচ্ছিলেন, সাহাবীরা খুশিতে আনন্দ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বুঝেছি আপনি সালাতের ভিতরে আপনি নামাজের মধ্যে আল্লাহ পাকের দয়া জান্নাত দেখানো হচ্ছিল। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাত পরিদর্শন করলেন আমরা বুঝেছি, কিন্তু আপনি হাত দুটো ওপেন করলেন, আপনি হাত দুটো উঁচু করলেন, আপনি যেন একটা ধরবার চেষ্টা করলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি যেন একটা ধরবার চেষ্টা করছিলেন। আল্লাহ পাক কি যেন আপনি যেন কি একটা দেখবার চেষ্টা করছিলেন। সাহাবীরা বললেন, রাসূল আমার সাহাবীদের জবাবে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই নামাজের ভিতরে জান্নাত যখন দেখছিলাম, জান্নাত যখন দেখছিলাম, আমি রাসূলুল্লাহ জান্নাতে আল্লাহ পাকের নিয়ামতের ফল গাছে লাগানো রয়েছে। আমি রাসূলুল্লাহ ওই ফল বাগানগুলো দেখছিলাম, আমি রাসূলুল্লাহ দেখছিলাম ওই ফল বাগানগুলো, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম এত সুন্দর সুন্দর ফলের বাগান রয়েছে। আমি রাসূলুল্লাহ আমাকে জান্নাত দেখানো হলো, ওই জান্নাতের ফলগুলো দেখে আমি রাসূলুল্লাহ আমার মন চাইছিল আমি যদি জান্নাতের একটু ফল চিনতে পারতাম, আমি জান্নাতের একটু ফল চিনতে পারতাম। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাযা, ওই মুত্তাকিন বান্দা যারা হবে, সালেহিন বান্দা যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, সালেহিন বান্দা যারা হবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাযা, ওই মুত্তাকিন বান্দাদের জন্য আল্লাহ পাক তার দয়ার জান্নাতের ভিতরে স্পেশাল ফল বাগান লাগিয়ে রেখেছে। একটু জোরে বলুন কাদের জন্য? মুত্তাকিনের জন্য। আল্লাহ বললেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকিন হবে যারা সাফল্য পেয়ে যাবে, আমি আল্লাহ ওই মুত্তাকিন বান্দার জন্য এক নম্বর পুরস্কার রেখেছি। আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এক নম্বর পুরস্কার হলো ওই মুত্তাকিনদের জন্য আমার দয়ার জান্নাত।
নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ আমার জান্নাতে সুন্দর সুন্দর ফল জোরে বলুন রসুল সালাতের ভিতরে জান্নাত দেখলেন জান্নাতের ফল দেখলেন বিশ্ব নবী দেখালেন আল্লাহ আবার রসুল বললেন মুত্তাকিনদের জন্য সাফল্য রয়েছে এবং আল্লাহ তাদের জন্য প্রথম পুরস্কার রেখেছেন দয়ার জান্নাত দুই নম্বর পুরস্কার রেখেছেন তাদের জন্য আল্লাহ পাক সুন্দর সুন্দর ফলের বাগান লাগিয়েছেন জোরে বলুন এখন বলুন